قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল মানে ও নবীজি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফিরগণ লা আ'বুদু মা তা'বুদুন আমরা তার ইবাদত করি না তোমরা তার যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না তোমরা যার ইবাদত করো এই সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানাই দিলেন যে না যারা শিরক করে তাদের সাথে মুসলমান কোনোভাবে সমঝোতা আপোষ করতে পারে না এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না কথা ঠিক না বেটে এই যে বর্তমানে যারা হিন্দু ধর্মের অনুসারী রয়েছে তারা মনে করে এটা হলো তাদের একবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে তাদের এই ধর্ম তাদের এই মূর্তি পূজা পালিত হচ্ছে কিন্তু কোরআন হাদিসের সঠিক বিশ্লেষণ হচ্ছে কোরআন হাদিসের সঠিক ইতিহাস হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর 600 বছর অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে আদম আলাইহিস সালামের ওই জাতির মধ্যে শয়তান আগমন করলেন একজন মুত্তাকি মানুষের রূপ ধারণ করে মুত্তাকি মানুষের রূপ ধারণ করে শয়তান আগমন করলেন হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার 6 বছর পর 600 বছর পর প্রিয় ভাইরা এখন চিন্তা করলেন যে নবী পৃথিবীতে নাই মানুষ তো খুব একানিষ্ঠভাবে রবের ইবাদত করছে কিভাবে তাদেরকে ধোঁকা দেওয়া যায় চিন্তা করতে করতে তিনি শয়তান এক মুত্তাকি মানুষের রূপ ধারণ করলো মুত্তাকি মানুষের রূপ ধারণ করে এবার যারা মুত্তাকি মানুষ তাদের কাছে গেল মুত্তাকি মানুষ তাদের কাছে গেল যারা আল্লাহর ইবাদত করে তাদের কাছে গেল যায় বলল কি যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর হুকুম মানবে তারা যাবে জান্নাতে সঠিক কথা বলল আর যারা আল্লাহর হুকুম মানবে না যারা আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে রবের সাথে বেঈমানি করবে তারা যাবে চূড়ান্ত জাহান্নামে এই কথা কে বলল কথা বলেন এই কথা কে বলল আপনাদের মনোযোগ কম একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা শয়তান বলল এই কথা শয়তান নিজেকে ভালো মানুষের বেশ ধারণ করলো ধারণ করে যারা ঈমানদার বান্দা তাদের কাছে গেল কখন আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার 600 বছর পর যখন দেখতে পেল মানুষ এখনো গোমরা হয় না এবার ওই জাতির মধ্যে বলল ও জাতি তোমরা তো তোমাদের মধ্যে যারা মুত্তাকি ঈমানদার বান্দা আল্লাহওয়ালা বান্দা তোমরা সুরসুর করে জান্নাতে চলে যাবা কোনো সন্দেহ নাই বিনা হিসেবে জান্নাতের মালিক হবা কোনো সন্দেহ নাই কিন্তু তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে বেঈমানি করবে তাদের চূড়ান্ত স্থান হবে জাহান্নামের মধ্যে একটা খারাপ জায়গা এবার বলে হ্যাঁ আপনি তো ঠিক কথা বলেছেন অবশ্যই আজনবীন ভাই অপরিচিত ভাই বেদুইন ভাই আপনি ঠিক কথা বলেছেন নিশ্চয়ই আপনি একজন আল্লাহর ওলি হতে পারেন এই কথা বলার পর শয়তানের একটু পাওয়ার বেড়ে গেল যেহেতু তাকে স্বীকৃতি দিল আল্লাহর ওলি বলে আল্লাহর বন্ধু বলে তখন সে বলল ঠিক আছে আরো একটা কথা আছে কি কথা তোমরা তো আগে নবীকে দেখে দেখে ইবাদত করতা নবীর অনুসরণ করতা মজা পাইতা এখন ইবাদত করো মজা পাও তবে নবীকে এখন দেখো না কারণ নবী চলে গেছে নবী দুনিয়ার মধ্যে নাই নবী চলে গেছে নবী এখন নাই একটু খারাপ লাগে কিনা হয় একটু খারাপ লাগে আগে নবীকে দেখলে একটু সাহস বাড়তো রবের দরবারে একটু বেশি করে আবেদন করতাম রবের সাথে একটু বেশি কথা বলতাম এখন তো নবী নাই এত সাহস হয় না যেমনই আমাদের বাপ গার্ডিয়ান যতদিন বেঁচে থাকে আমরা সমাজে বুক ফুলায় চলি কথা ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এবার বলল হ্যাঁ নবী যতদিন বেঁচে ছিল পয়গম্বর যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিল আমাদের অন্যরকম একটা পাওয়ার ছিল আমাদের অন্যরকম একটা সাহস ছিল এটা এখন নাই
যদিও আমরা ইবাদত করি, ইবাদতের ক্ষেত্রে কোনো গাফলতি করি না, তাহলে শয়তান বললে তাহলে একটা পদ্ধতি আছে, ওই স্বাদ পাইবা, ওই উপলব্ধি পাইবা, ওই শক্তি পাইবা, ওই পাওয়ার পাইবা, একটা পদ আছে। এবার ওই মানুষেরা বলল, ইমানদার মানুষেরা বলল, কেমনি সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে দেখেন। ইমানদার মানুষগুলো বলল কিভাবে ওই পদ আছে বলে দাও, বলে দাও ইমানদার আল্লাহর ওলি। এবার শয়তান নামক ওই ভেষধারী আল্লাহর ওলি নামে ওই শয়তান বলল, সেই পদ্ধতি হলো, তোমাদের যে নবী তোমরা বেঁচে থাকা অবস্থায় তাকে অবশ্যই দেখেছ। সবাই বলল হ্যাঁ দেখেছি। তার চেহারা কি তোমাদের মনে আছে? হ্যাঁ মনে আছে। তার নাক কেমন মনে আসেনি? আছে। হাতটা কেমন দেখতে মনে আছে। চোখ দেখতে কেমন মনে আসেনি? কয় আছে। বডিটা কেমন মনে আসেনি? কয় সবই আছে। কয় তাহলে তুমি যখন ইবাদত করবা তার একটা সুন্দর আকৃতি তোমার ইবাদতের পাশে রাখা দিবা, মনে করবা তোমার তোমার পয়গম্বর তোমার সাথে আছে। তুমি বলে তো ওই পয়গম্বরের ইবাদত করবা না, পূজা করবা না, মূল ইবাদত করবা আল্লাহর, তারে শুধু পাশে রাখবা সাহস বাড়ানোর জন্য। সরল মনা মুসলমানগুলো, সরল মনা ইমানদারগুলো এবার তার ধোকার মধ্যে আবদ্ধ হলো, ধোকার মধ্যে প্রবেশ করলো। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব গুরুত্ব দিবেন, খুব মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এভাবে ওই প্রজন্ম ইবাদত করতে করতে কাটালো। প্রথম প্রজন্ম নবী রাসূলের ছবি আকৃতি করে তারা সামনে রেখে আল্লাহর ইবাদত করত, ওই আকৃতির ওই ছবির ইবাদত করত না। প্রথম প্রজন্ম যখন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় প্রজন্ম আসলো। দ্বিতীয় প্রজন্ম আসার পর তারাও আবার ওই ছবিগুলা, ওই মূর্তিগুলা পাশে রেখে আল্লাহর ইবাদত করতো, মূর্তির ইবাদত করতো না, মূর্তির ইবাদত করতো না। এভাবে দ্বিতীয় যুগ অতিবাহিত হয়ে গেল। এবার তৃতীয় যুগে যে মানুষরা আসলো, তৃতীয় যুগে মানুষরা হলো হযরতে নূহ আলাইহিস সালামের যুগের মানুষ। তৃতীয় যুগ আসতে আসতে নূহ আলাইহিস সালামের যুগ চলে আসলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে তৃতীয় যুগের যারা আসলো তারা আর মূর্তি পাশে রেখে আল্লাহর ইবাদত করে না, সরাসরি মূর্তির ইবাদত করতে শুরু করলো। সরাসরি মূর্তির ইবাদত করতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হলো কেন মূর্তির ইবাদত করে? আমাদের পূর্বপুরুষরা সামনে রেখে ইবাদত করতো, পূর্বপুরুষরা সামনে রাখতো, তবে মূর্তির ইবাদত করতো না। ঠিক না বেঠিক? আর এখন তারা সামনে রেখা ওই মূর্তির ইবাদত করে। তাহলে এভাবে কিন্তু আস্তে আস্তে শয়তান সুন্দরভাবে মানুষের মধ্যে মূর্তি পূজা নামক এই শিরক ঢুকায় দিল। আর বর্তমানে যারা হিন্দুরা আছে তারা মনে করে এটাই তাদের আদিকাল থেকে ধর্ম। বলেন না নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠানোর পর ৬০০ বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার তখন কিছু বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতেছিল। তখন কিন্তু শয়তান ওই সমস্ত মানুষদেরকে এভাবে ধোঁকা দিয়ে মূর্তি নামক এই মহাশিরক তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এভাবে মূর্তির প্রচলন শুরু হয়েছে। এরপরে মনে করেন হিন্দুদের যে ভ্রান্ত যে উল্টাপাল্টাগুলো রয়েছে, এর মধ্যে তাদের দেবতা আছে। এক নম্বর হচ্ছে জগন্নাথ। একটা দেবতা আছে না জগন্নাথ? আছে না নাই? এরকম কয়েকটা হাত থাকে, জিহ্বাটা বাইক করা রাখে, আছে না নাই? ওটার নাম জগন্নাথ। নাম কি? জগন্নাথ। ওই জগন্নাথের হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের মনে করেন অনেকগুলো দেবতা আছে। ওরা মনে করে এক একটা দেবতার এক একটা শক্তি, এক একটা দেবতার এক একটা, কারো শক্তি, কারো ক্ষমতা ফসল বেশি করে দেওয়া, কারো ক্ষমতা রোগ থেকে বালা মুসিবত থেকে উদ্ধার করা, কারো ক্ষমতা আবার বৃষ্টি বর্ষণ করার, কারো ক্ষমতা আবার বিবাহ শাদীতে উন্নতি দেওয়ার, কারো ক্ষমতা আবার সন্তান জন্ম দেওয়ার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এভাবে এক একটা দেবতাকে তারা এক একটা উপাধি হিসাবে দিয়েছে এবং এক একটা সাহায্যের কেন্দ্র হিসাবে তারা স্থাপন করেছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তারা জগন্নাথ যে দেবতা আছে, এই দেবতাকে তারা বিশ্বাস করে যে সাপের দেবতা। এই যে সাপ মানুষকে কামড় দেয়, তারা মনে করে জগন্নাথের এই যে
জিহ্বা বের করে রাখে, কয়েকটা হাত থাকে। এই যে দেবতা হিন্দুদের, এই দেবতার যদি পূজা করা হয়, উপাসনা করা হয়, তাহলে সে সব ধরনের পোকামাকড়, সব ধরনের জীবজন্তুর এবং সাপের ক্ষতি থেকে ওই দেবতা তাকে হেফাজত করবে। বলে নাউজুবিল্লাহ। মূলত সব জিনিসের ক্ষতি থেকে একজন হেফাজত করতে পারেন। চিল্লায় বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, রব্বুনাল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এমন একজন রব, এমন একজন প্রতিপালক, তিনি হচ্ছেন জমিনের রব, তিনি হচ্ছেন আসমানের রব। তিনি মানুষকে সাহায্য করতে পারেন, আবার মানুষদেরকে ক্ষতি করতে পারেন, আবার ক্ষতি থেকে মানুষদের উদ্ধার করতে পারেন কিনা? কথা ঠিক না বেঠি? অথচ এই হিন্দুরা বিশ্বাস করে ওই জগন্নাথ দেবতা তাদেরকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মনে মনে বললেন না, জোরে বললেন। কঠিন কথা হচ্ছে। এরপরে ব্রহ্মা, আরেকটা দেবতার নাম, নাউজুবিল্লাহ বলেন। তারে এই দেবতাকে মনে করে, তাকে সৃষ্টিকর্তা মনে করে, নাউজুবিল্লাহ মনে করেন। অথচ আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ বানাইলাম সুন্দর কাঠামো দ্বারা, সৌন্দর্য দ্বারা। আর এই মানুষ আমার ভুলে গেল, আমার সৃষ্টিকর্তা বানাইলো না, আমার সৃষ্টিকর্তা সাব্যস্ত করলো না। সমস্যা নাই বান্দা, তুই যতদিন পর্যন্ত বেঁচে থাকোস আমার নিয়ামত তোর থেকে সরানো না। আল্লাহু আকবার বলে। ঘটনা আছে, ঘটনা আছে, মনোযোগ দেন। ঘটনা আছে, একজন পুরোহিত মন্দিরে যে থাকে, মুসলমানদের মধ্যে যে বেশি কোরআন হাদিস নিয়ে গবেষণা করে তাকে আলেম বলে। কি বলে? কথা বলেন, কি বলে? আলেম বলে। আর হিন্দুদের মধ্যে যে বেশি গবেষণা করে তাদের ধর্ম নিয়ে তাকে বলে পুরোহিত। কি বলে? ঠাকুর বলে, পুরোহিত বলে, সাধু বাবা বলে, বিভিন্ন নামই তারা আখ্যায়িত করে। ঠিক না বেঠিক? এবার একটা হিন্দু ঠাকুর অথবা সাধু বাবা আর যাই বলেন না কেন, পুরোহিত মন্দিরের মধ্যে জীবনের সূচনা লগ্ন থেকে জীবনটা শেষ করে দিল সনাম সনাম বলে। সনাম মানে মূর্তি বলে, ও মূর্তি সনাম 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 বলে আর ইবাদত করে। ওই সনাম বলতে 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 এক পর্যায়ে ভুলবশত তার মুখ থেকে বের হয়ে গেল সমাত। আল্লাহু আকবার। হিন্দু যখন, ওই পুরোহিত যখন সনামের পরিবর্তে সমাত মুখ থেকে বের করলো, আল্লাহ সাথে সাথে বলল, ও বান্দা বল তোর কি প্রয়োজন, আমি তোর সব প্রয়োজন পূর্ণ করার জন্য সর্বদা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। তখন ওই হিন্দু মনে মনে বলল, সারা জীবনেই হাতে বানানো মূর্তির ইবাদত করলাম, সনাম সনাম ডাকলাম, কোনোদিন সাড়া দেয় নাই। আর আজকে ভুলবশত শুধু একবার বললাম সমাত। সমাত মানে কি? যিনি অমুখাপেক্ষী, যার কোনো শরীক নাই, যার কোনো সন্তান নেই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ যেহেতু সাড়া দিয়েছেন, তাহলে মূর্তি এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে শিরিক। তিনি হচ্ছেন রব্বুন আল্লাহ, তিনি হচ্ছেন আসমানের রব, তিনি হচ্ছেন জমিনের রব, তিনি হচ্ছেন সবার রব, তিনি হচ্ছেন আমাদের রব। আমি ছেড়ে দিলাম মূর্তি, আমি মুসলমান হয়ে যাব। তিনি সঙ্গে সঙ্গে কালিমার এই বদৌলত পাঠ করে সঙ্গে সঙ্গে ইসলামের মধ্যে প্রবেশ করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে তাদের আরেকটাই আছে বিষ্ণু। সেই দেবতাকে তারা পূজা করে, এটা বিশ্বাস করে যে এই দেবতা রক্ষাকর্তা, রক্ষা করে তাদেরকে সর্বদা, তাদেরকে পরিচালনা করে। অথচ মুসলমানদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা রক্ষা করেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সর্বদা রক্ষা করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একবারে শেষ পর্যন্ত তার এই সিফাতের বর্ণনা করলেন। সবকিছুর ক্ষমতা আল্লাহ তাআলার, সবকিছু পরিচালনা করেন তিনি রব্বুল আলামিন। এরপরে তাদের আরেকটা
দেবতার নাম হচ্ছে শিব। শিবের ইবাদত করে কেন? এই বিশ্বাস নিয়ে, কারণ তারা মনে করে শিবের ইবাদত করলে তারা সব ধরনের ধ্বংসাত্মমূলক ক্ষতি থেকে শিব তাদেরকে হেফাজত করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সর্বদা আমাদেরকে সব ধরনের ধ্বংস থেকে, ক্ষতি থেকে একজন রক্ষা করেন, একজন শক্তি রাখেন, একজন সামর্থ্য রাখেন, তিনি কে? আল্লাহ। আর তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার আরেকজন দেবতা আছে তাদের, সেই দেবতার নাম হচ্ছে লক্ষ্মী। নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী মনে হচ্ছে সম্পদের দেবতা। মনে করে এই দেবতার ইবাদত করলে সম্পদ বাড়ে, সম্পদের মধ্যে বরকত হয়, সম্পদের মধ্যে রহমত হয়। অথচ সম্পদের মধ্যে বরকত দেওয়ার, সম্পদের মধ্যে শান্তি দেওয়ার, সম্পদের মধ্যে রহমত দেওয়ার, সম্পদের মধ্যে সবকিছু দেওয়ার মালিক একজন, তিনি কে? অথচ তারা লক্ষ্মীর ইবাদত করে। এজন্য আমরা অনেক মানুষ আমরা কিন্তু শিরক করি। এখন মনে করতেছেন যে কেমনে শিরক? আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে কোনো ভালো কাজ করলে বলি আমার বাচ্চাটা কিন্তু অনেক লক্ষ্মী। ঠিক কিনা? বলি না? বলি কিনা? বলি না? মনে হয় অনেক মানুষ বলে, আমার মনে হয় সব মানুষই বলে, দু একজন ছাড়া। অথচ আপনি কিন্তু জানেন না এই লক্ষ্মীটা কিন্তু একটা দেবতার নাম, হিন্দুদের দেবতা। এইটা বলার সঙ্গে সঙ্গে আমার ইমানটা চলে যাবে, আমি নিজেও জানবো না। এজন্য একজন কবি বলেছেন, কচু পাতায় পানি যেমন করে টলমল, কচু পাতায় পানি যেমন করে টলমল, এই জমানার মানুষ যেমন তেমনই দুর্বল, এই জমানার মানুষের ইমান যেন তেমনই দুর্বল। কথা ঠিক না ঠিক? আমার ইমান যে কখন চলে যায় আমি নিজেও জানি না। এই যে বললাম আমার বাচ্চাকে, আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী। কথা বুঝতে পারছেন কিনা? আমার কথা কি সবাই গুরুত্ব সহকারে শুনতে পাচ্ছেন? অনেকে ঘুমাইতেছেন, অনেকে ঘুমাইতেছে, জুমার বয়ান না শুনে ঘুমায়। একটু শুনেন প্রিয় ভাইরা, রাগ করবেন না, কষ্ট পাবেন না, বেয়াদবি ক্ষমা করবেন। কিন্তু এই যে শিরকগুলো, এগুলো জানার দরকার আছে না? আমি এগুলো বললে তো ইমান চলে যাবে, তা আমার ইবাদত সারা জীবন ইবাদত শেষ। ঠিক কিনা? শেষ না ভাই? একটা শিরক করলে সব ইবাদত শেষ হয়ে যায়। কথা ঠিক না ভাই? এগুলো বুঝতে হবে। লক্ষ্মী বলা যাবে না নিজের ভাইস্তা নাতিদেরকে, নিজের সন্তানদেরকে যে ভালো একটা কাজ করলে আমরা লক্ষ্মী বলি। এটা আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত, বিশেষ করে আমাদের এলাকায় আমি সব গ্রামের মানুষদেরকে দেখি এই অবস্থা। এজন্য আমি ওই অভিজ্ঞতা থেকে বললাম যে আমার মনে হয় সব মানুষই বলে, যেহেতু আমাদের গ্রামের মানুষরা বলে। এজন্য এই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে, আমরা যেন এটা না বলি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে তাদের আরেকটা দেবতার নাম হচ্ছে সরস্বতী। সেই দেবতার ইবাদত করে, তারা মনে করে এই দেবতার ইবাদত করলে জ্ঞান বৃদ্ধি হয়। মূলত জ্ঞান একজন বৃদ্ধি করেন, তিনি কে? এজন্য আমরা সবসময় পড়ি রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলমকে বৃদ্ধি করো। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার মেধাকে বৃদ্ধি করো। কোনো ব্যক্তি যদি পরীক্ষার আগে এই দোয়াটা পাঠ করে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, মন থেকে যদি দুরূদ শরীফ পাঠ করে আর বলে রব্বি জিদনি ইলমা, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির পরীক্ষা স্বয়ং আল্লাহ তাআলা সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করে, কোনো ব্যক্তি যদি নতুন কোনো কাজকর্ম করতে চায়, নতুনভাবে যদি কোনো কিছু করতে চায়, আর যদি বলে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, স্বয়ং আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করেন। তাহলে জ্ঞান বাড়ানোর, মেধা বাড়ানোর একজনের অধিকার রাখেন, একজনের ক্ষমতা আছে, তিনি কে? সবাই বলেন তিনি কে? আর হিন্দুরা সরস্বতীর নামক একটা